মসজিদে দান করার কি ফজিলত? মসজিদে দানের ফজিলতের আগে আমরা মসজিদের মান কিরকম এটা বোঝার চেষ্টা করি। মসজিদ কার ঘর? কার ঘর বলেন? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘর মানে কি? আল্লাহ ঘরের মধ্যে থাকেন। হ্যাঁ, আল্লাহর ঘর মানে এ ঘরের মালিকানা কার? হ্যাঁ, কোন ব্যক্তির মালিকানা এ ঘর, কোন বাদশার মালিকানা এ ঘর না, কোন ব্যক্তির মালিকানায় মসজিদ থাকে না। এই ঘরের পুরো মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সূরা জিনের 18 নম্বর আয়াতে বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ তাআলা বলেন মসজিদ সমূহ এগুলো আল্লাহর জন্য। কার জন্য? তোমরা এই মসজিদের ভিতরে আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত তোমরা করো না। মসজিদ কার ঘর? তাহলে আল্লাহর ঘর। এই যে আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের মালিকানা আল্লাহ। এই মসজিদ যারা দান করেছেন, হাজী গোলজার হোসেন সাহেব, ওনার সাথে আরো অনেকেই ছিল। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই মসজিদ যারা নির্মাণ করেছেন, এই মসজিদ নির্মাণের সাথে যারা ছিলেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। এই সম্পত্তি মসজিদে দেওয়ার আগে একজনের মালিকানায় ছিল তো? ছিল না? ছিল। ওনার আরো তো সম্পত্তি ছিল, ছিল না? এই মসজিদে দান করেছেন যে জমিটা, এই জমি ছাড়া আরো যত সম্পত্তি আছে ওগুলো কি এখন ওনার নামে আছে না অন্য কোনো ব্যক্তির নামে হয়ে গেছে? ছেলে সন্তানটা মালিক হয়ে গেছে। কিন্তু মসজিদ যখন এখানে দিয়ে দিয়েছেন, মসজিদের নামে যখন দিয়েছেন, এই মসজিদের জায়গাকে আর কারোর নামে দেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, সব সম্পত্তি যারা মসজিদ নির্মাণ করেছেন, অন্য সকল সম্পত্তির ওয়ারিশ এখন অন্য লোকজন হয়ে গেছেন। আর মসজিদের জায়গা এখনো কার নামে আছে? মসজিদের নামে আছে। ভবিষ্যতে যতদিন ইসলাম থাকবে, যতদিন জমিন থাকবে, এই জায়গাটা কার নামে থাকবে? মসজিদের নামেই থাকবে। মসজিদের জায়গার মালিক হলো আল্লাহ, অন্য কারো কর্তৃত্ব এখানে চলে না। সাময়িকের জন্য আমাদের পরিচালক হিসেবে দায়িত্ব দিয়ে রেখেছেন, আমরা দায়িত্বশীল, মালিক আমরা নই। হানাফি মাযহাবের একজন বড় ইমাম আছে, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় একজন ইমাম ছিলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর ছাত্র উনি, অনেক বড় ইলম ওয়ালা ছিলেন। হানাফি মাযহাবের উনি একজন ইমাম। হানাফি মাযহাবের অনেক ফতোয়া ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির মতের উপরে চলে। ইমাম আবু হানিফার মত একদিকে, আর ইমাম আবু ইউসুফের মত একদিকে। ইমাম আবু হানিফার মত হানাফি মাযহাবে গ্রহণ করেন নাই, ইমাম আবু ইউসুফের মত অনেক মাসালা ওনার মতেই চলে। ওনার তৎকালীন সময় একজন বাদশা ছিলেন। এখন তো বাংলাদেশ অনেক ছোট, ওই সময় তো এত ছোট ছোট দেশ ছিল না। ইরাকের অনেক বড় একজন বাদশা, উনি ওনার বিবিকে বলেছেন, সন্ধ্যার আগে তুমি আমার এলাকা ছাড়বে, আমার বাদশাহের এরিয়া যতটুকু এতটুকু সন্ধ্যার আগে তুমি ছেড়ে যাবে। শুধু এতটুকুই নয়, রাগারাগি হয়েছে তো, গ্যাঞ্জাম হয় না? কি বলেন, রাজা বাদশাহের বিবিদের সাথে গ্যাঞ্জাম হয় না? হ্যাঁ, হয় না? প্রেসিডেন্টের বউয়ের সাথে প্রেসিডেন্টের ঝগড়া বাজে না? বাজে। ওই প্রেসিডেন্টের বিবির সাথে প্রেসিডেন্টের ঝগড়া বেজে গেছে, রাগের মাথায় বলছে আমার রাজ্য সন্ধ্যার আগে ছাড়বে, তুমি থাকতে পারবে না আমার রাজ্যের ভিতরে। শুধু এতটুকুই বলেন নাই, যদি সন্ধ্যার আগে আমার রাজ্য থেকে তুমি চলে না যাও তোমাকে 3 তালাক। তখন তো এত উন্নত প্রযুক্তি ছিল না যে ঢাকা এয়ারপোর্ট থেকে প্লেনে করে কলকাতায় চলে যাবে, এরকম কি ছিল তখন? আচ্ছা, উপায় কি এখন? বাদশার রাগ থেমে গেছে, বলে তো ফেলছে সন্ধ্যার আগে আমার এলাকা ছাড়তে হবে, যদি না ছাড়ো 3 তালাক। রাগ যখন থেমে গেছে, আমরা অনেক সময় কিন্তু রাগারাগির পরে যখন রাগ থেমে যায় তখন নিজের ভুলটা কি করি? বুঝতে পারি। বাদশা বুঝতে পারছে ঘটনাটা অন্যরকম হয়ে গেছে, আমার বিবি তো সন্ধ্যার আগে আমার রাজ্য ছাড়তে পারবে না, কিভাবে যাবে সে? চলে গেছেন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির কাছে। এখন তো বাদশারাই আলেমদের গোলাম মনে করে, এটা ঠিক না। আলেমদের গোলাম বাদশা হবে। কি বলেন, রাগ করতেছেন? ইমাম মুসল্লির গোলাম না মুসল্লিরা ইমামের গোলাম? হ্যাঁ, এটাই হওয়া দরকার। মুসল্লিরা, ইমাম মানে কি? নেতা। ইমাম মানে নেতা, এই জন্য ইমামকে মেনে চলতে হবে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির কাছে বাদশা চলে গেছে, ইমাম সাহেব ঘটনা তো এরকম হয়ে গেছে, বিবিকে বলে ফেলছি আমি,
আমার রাজ্য সন্তান আগে না ছাড়লে 3 তালাক। আমার রাজ্য তো বিশাল, আমার বিবি সন্তান আগে তো ছাড়তে পারবে না আমার রাজ্য, বলছে আপনি চলে যান। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বাদশার ওয়াইফকে বলছে আপনি সন্ধ্যার আগে মসজিদে প্রবেশ করেন। উনি মসজিদে প্রবেশ করেছেন। এরপরে সন্ধ্যা হয়ে গেছে। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বাদশাকে বলছেন সন্ধ্যা পার হয়ে গেছে, আপনার বউ আপনার ঘরে নিয়ে যান, তালাক হয় নাই। বলেন কি আপনি? আমার বিবি তো আমার রাজ্য ছাড়ে নাই। বলছে না, আপনার রাজ্য না ছাড়লে কি হবে? আপনার বিবি সন্ধ্যার আগে মসজিদে অবস্থান করেছেন, আর মসজিদ আপনার মালিকানায় নয়। সারা দেশের মালিক আপনি হতে পারেন, কিন্তু দেশের ভিতরে যত মসজিদ আছে এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। সারা জায়গায় আপনার বাদশাহী চলে, মসজিদের ভিতরে আপনার বাদশাহী চলে না। আপনার বউ তালাক হয় নাই। তাহলে বলুন তো দেখি মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। হাদিসের ভিতরে আসছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। জমিন যত আছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জমিন হলো মসজিদ সমূহ। আল্লাহর কাছে প্রিয় জায়গা কোনগুলো? মসজিদ সমূহ হলো আল্লাহর কাছে প্রিয় জায়গা। ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আর জমিন যত আছে এই সকল জমিনের ভিতরে আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় জমিনের নাম হলো বাজার সমূহ। তাহলে মসজিদ কি? আল্লাহর কাছে পছন্দের জায়গা। এজন্য সাহাবায়ে কেরাম যখন মসজিদে আসতেন বেশিরভাগ সময় তারা মসজিদে দিতেন, আর বাজারে খুব অল্প সময় দিতেন। প্রয়োজনের বেশি আপনারা বাজারে থাকতেন না। সাহাবায়ে কেরামের বাড়িতে যদি কেউ আসতেন, এসে যদি জিজ্ঞাসা করতেন আবু ভাই কোথায়, তো সাহাবায়ে কেরামের বাড়ির লোকজন বলতেন মসজিদে গেছেন, আসবে কখন? বলছে ঠিক ঠিকানা নাই, মসজিদে গেছে, কখন যে আসবে আমরা জানি না। আর বাজারে চলে গেছে, কোথায় গেছে? বলে ভাই বাজারে গেছেন, আসবে কখন? আরে এক্ষুনি চলে আসবে, দেরি করবে না, কাজ শেষ তো চলে আসবে। আর এখন আমাদের অবস্থা কি? কোথায় গেছে? মসজিদে, আসবে কখন? এই যে 5 মিনিট পরে আসবে। নামাজ পড়তে কতক্ষণ? তাও সুন্নত বাদ দিয়ে যাবে, যায় না, সুন্নত বাদ দিয়ে যায় না। আর যদি বলা হয় যে কোথায় গেছে, বলে বাজারে, আসবে কখন? জানি না। 10টাও বাজতে পারে, 11টা বাজতে পারে। এজন্য মসজিদ হলো আল্লাহ তাআলার মহব্বতের জায়গা, মসজিদে খুব বেশি সময় দেওয়া লাগবে। এখন আসেন, মসজিদে দান করলে কি ফজিলত? মসজিদে দান করলে কি ফজিলত? মসজিদ মহব্বতের জায়গা। তো আল্লাহ তাআলা যে জায়গাকে মহব্বত করেন ওই জায়গায় যদি আমি দান করি তো আশা করা যায় আমার দানকে আল্লাহ কবুল করবেন। আপনার প্রিয় ব্যক্তিকে কেউ যদি কোনো গিফট দেয়, হাদিয়া দেয়, আপনার ভালো লাগে না? হ্যাঁ, ভালো লাগে। সন্তান কোলে আছে, আমার বাচ্চা আমি নিয়ে ঘোরাফেরা করে অনেক সময়, বাচ্চাকে কেউ কিছু যদি হাদিয়া দেয়, আমাকে কি দিছে? দিছে কাকে? বাচ্চাকে। আমার ভিতরে ভালো লাগা কাজ করে না? কেন কাজ করে? আমার বাচ্চাকে আমি মহব্বত করি। তো আল্লাহ তাআলার প্রিয় জায়গা হলো মসজিদ। এই মসজিদে যখন আমি দান করব তো অবশ্যই আল্লাহ তাআলা আমাকে কি করবেন? মহব্বত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি দুনিয়াতে একটি মসজিদ নির্মাণ করে তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করবেন, তার জন্য একটা ঘর আল্লাহ তাআলা তৈরি করবেন জান্নাতের ভিতরে। আরো আসছে হাদিসের ভিতরে, এই হাদিসটা বুখারীর 450 নম্বর হাদিস, তিরমিজির 697 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করবে তো আল্লাহ তাআলা তার জন্য ওই রকম একটা ঘর জান্নাতের ভিতরে তৈরি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা মসজিদ আবাদ করে, মসজিদ যারা নির্মাণ করে তারা হলো জারুল্লাহ। তারা হলো কি? বলেন জারুল্লাহ। জারুল্লাহ মানে কি? জার মানে হলো প্রতিবেশী। জার মানে কি? জারুল মানে প্রতিবেশী, আর আল্লাহ মানে তো আল্লাহ। জারুল্লাহ মানে আল্লাহর প্রতিবেশী। মসজিদ যারা নির্মাণ করে, মসজিদ নির্মাণে যারা সহায়তা করে, মসজিদ যারা আবাদ করে, দেখভাল করে, মসজিদের ভিতরে যারা আসা যাওয়া করে, মুসল্লি যারা হয়, তারা হলো জারুল্লাহ। তারা হলেন আল্লাহর কি? প্রতিবেশী। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন আইনা জারি, আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা জিজ্ঞাসা করবে আয় রব আপনার তো কেউ নাই,
ছেলেও নাই, মেয়েও নাই, বিবিও নাই, আপনি কারোর থেকে হওয়াও নাই, আপনার থেকেও কেউ হয় নাই, তা আপনার প্রতিবেশী আবার কারা? আল্লাহ তাআলা বলবে, দুনিয়াতে যারা মসজিদ নির্মাণ করেছে, মসজিদ নির্মাণে যারা সহায়তা করেছে, মসজিদ যারা আবাদ করেছে, তারা হলো আমার প্রতিবেশী। কি বলেন, মসজিদের নারীর ফজিলত আছে না নাই? আছে। এজন্য খুব বেশি আমাদেরকে কি করতে হবে? মসজিদে দান করতে হবে, খুব বেশি দান করতে হবে, মসজিদ নির্মাণ করতে হবে, মসজিদের খাদেম হওয়া লাগবে। আমাকে মসজিদের কি হওয়া লাগবে? খাদেম হওয়া লাগবে। আমরা তো মনে করি মসজিদের খাদেম মনে হয় ছোটখাটো মানুষ, নাকি বলেন? ছোটখাটো মানুষ না। ওই যে সৌদির দিকে তাকান, দেখেন সৌদির যারা বাদশাহ হয়, সৌদির কি হয়? বাদশাহ হয়, ওদের নামের আগে কি লেখা থাকে? আল খাদিমুল হারামাইন ওয়াস শারাফাইন। দুই হারাম শরীফের খাদিম। কে? বাদশাহ। ও নিজেকে গর্বিত মনে করে যে আমি হারাম শরীফের কি খাদেম, এজন্য ওর নামের আগে উপাধি লাগায়। সৌদির বাদশাহ ওর নিজের নামের আগে উপাধি লাগায়, আল খাদিমুল হারামাইন ওয়াস শারাফাইন। হারামাইন শরীফের কি খাদেম। এজন্য মসজিদের খাদিম হয়, এটা ছোটখাটো কাজ নয়। এজন্য আমরা মসজিদে আমরা দুই ভাবে খেদমত করতে পারি। যখন মসজিদে আসবো, মসজিদের কোনো ময়লা আবর্জনা থাকলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করবো। যে আসবো মসজিদে, আমার সামনে কোনো ময়লা থাকলে আমি পরিষ্কার করবো। আপনি আমি যত বড়ই হই না কেন, মসজিদের খাদেম যদি আমি হতে পারি, তো আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে কবুল করবে। 2 নাম্বার, আমার সময় নাই, ব্যবসা বাণিজ্য করি, অনেক সময় আমরা এরকম থাকি, ঢাকা শহরে থাকি, আমার সেরকম সময় নাই। আমি চাইলে আমার উপার্জন থেকে কিছু অংশ মসজিদে দিয়ে, মসজিদ পরিচালনায় সহায়তা করে, সাহায্য করে আমিও মসজিদের খাদেম হতে পারি। এজন্য মসজিদে আমরা খুব বেশি দান করার চেষ্টা করব। মসজিদে দান করলে আরেকটা লাভ বলি আমি। তিরমিজি শরীফের 1376 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু। মানুষ যখন মারা যায়, মানুষের সকল আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। কোন আমল কি জারি থাকে? হ্যাঁ, 3টা আমল জারি থাকে। আল্লাহ রাসূল বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু। মানুষ যখন মারা যায়, তার সকল আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসিন। তবে 3টা আমল তার জারি থাকে। কয়টা আমল জারি থাকে? 3টা আমল জারি থাকে। 1 নাম্বার সাদকাতুন জারিয়াতুন। 1 নাম্বার কি? সাদকায়ে জারিয়া। আর 2 নাম্বার ইলমুন ইউনতাফাউ বিহি। ওই ইলম, যে ইলম সে শিক্ষা করেছে, অপরকে শিক্ষা দিয়েছে, চলমান থাকে শিক্ষা। এই শেখা শেখানোর যে পরিস্থিতি, যতদিন ইলমের চর্চা চলতে থাকবে, যে শিক্ষা দিয়েছে উনি এটার সব কি করবেন? পাইতে থাকবেন। 3 নাম্বার ওয়া ওয়ালাদুন সলিহুন। নেক সন্তান যখন তার জন্য দোয়া করে, তো এই লোকটা মারা গেছে কিন্তু নেক সন্তান দুনিয়াতে রেখে গেছে, নেক সন্তান দোয়া করে, জিকির করে, এগুলোর সব সে কবরে শুয়ে শুয়ে পাইতেই থাকে। তাহলে মানুষ মারা যায়, সকল আমল বন্ধ হয়ে যায়। তিরমিজি 1376 নম্বর হাদিস। এটা কয়টা আমল জারি থাকে? 1 নাম্বার সাদকায়ে জারিয়া, ইলম শিক্ষা করছে, অপরকে শিখিয়েছে। আর 3 নাম্বার হলো কি? নেক সন্তান। মসজিদে দান করা হলো সাদকায়ে জারিয়া। মসজিদে দান করা কি? সাদকায়ে জারিয়া। যতদিন মসজিদ থাকবে, আপনার দানের একটা ফ্যান, আপনার দানের একটা ইট, আপনার দানের 1 বস্তা সিমেন্ট, এগুলো মসজিদে যতদিন থাকবে, মসজিদ যতদিন থাকবে, আপনি কবরে চলে যাবেন, আমি কবরে চলে যাব, কবরে শুয়ে শুয়ে আমরা এই মসজিদের এই দানের সব আমরা পাইতেই থাকবো।